মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে লসাগু এবং গসাগু এর শর্টকাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তুমি আজকের ক্লাসটা দেখার পরে খুব সহজেই তুমি বলে দিতে পারবা যে এই সংখ্যাটার লসাগু এটা এবং এই সংখ্যাটার গসাগু এটা। খুবই সহজে সেই সংখ্যাটা তোমার 3 থেকে 5টা 7টা 10টা সংখ্যা থাকুক না কেন, তুমি খুব সহজে বলে দিতে পারবা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। এখানে আমরা কয়টা সংখ্যা নিয়ে আছি? 1টা 2টা 3টা 4টা। তো 4টা সংখ্যার গসাগু আমরা বের করব। তো এখানে কতগুলো নিয়ম আমাদের জানতে হবে, তোমার খাতায় নোট করবে, আমি বলবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাকে এখান থেকে সব থেকে ছোট সংখ্যাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সব থেকে ছোট সংখ্যাকে তুমি কাউন্ট করবা। তো এখানে সব থেকে ছোট সংখ্যা কিন্তু 28, তো এটাকে কাউন্ট করলাম। এখন 2 নম্বর শর্ত হচ্ছে এই যে আমরা 28 পেলাম, এই 28-এর যে গুণিতক গুলা এখানে আছে সেগুলোকে আমরা বাদে দেবো। 28-এর গুণিতক কি আমাদের 56, তাই না? যেমন 28, ওকে 28 28 দিয়ে গুণে 56, 3 28 কত 84, 4 28 32, 112, সরি 4 28 112। তো আমরা হচ্ছে কি করবো, 28-এর যে গুণিতক গুলা আছে সেগুলোকে আমরা কেটে ফেলবো। এখানে 28-এর গুণিতক কে কে আছে? 56, তাহলে বাদ। এরপর 28-এর গুণিতক কে? 84 তো নাই, অর্থাৎ 28-এর গুণিতক হচ্ছে 4 দ্বারা 28 গুণ করলে কিন্তু 112 হয়, তাহলে আমাদের এটাও বাদ। তার মানে আমাদের এখানে কে কে থাকে? 28 আর হচ্ছে 42। এখন এই যে 42-এ কিন্তু কোনো গুণিতক নাই, তার মানে আমাকে এই যে তৃতীয় স্টেপে মনে রাখতে হবে এই 28 আর 42-এর দুইটাকে আমরা কনভার্সন করে গসাগু বের করব। কিন্তু আমরা কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম যে এই 28 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, সেটা হচ্ছে আমাদের গসাগু। তো এখন আমরা কি করব, যে এই যে 28টা পাইলাম, এই 28টাকে আমরা ভাগ করব এমন সংখ্যা নিয়ে যে সংখ্যাটা দ্বারা আমরা 28 এবং 42-কে গুণ করতে পারবো, অথবা যে এই সংখ্যাকে আমরা ভাগ করব, যে সংখ্যাটা ভাগ করলে আমাদের 42-কে ভাগ করলে ওই সংখ্যাটাই আসবে, মানে এটা পূর্ণগুণিতক সংখ্যা আসবে, ঠিক আছে? পূর্ণগুণিতক বা পূর্ণ সংখ্যা আসবে। তো কিভাবে আমি একটু বলে দেই, তাহলে মনে হয় ব্যাপারটা সুবিধা হবে। তো ধরো 28-কে আমি কত 2 দ্বারা ভাগ করলাম। 28-কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে? 14 আসবে। তার মানে এখানে কি হইলো, যে 28-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে কত? 14, তাই না? 28 থেকে ছোট সংখ্যা কত? 14। কারণ 14 গুণিতক কিন্তু আমাদের কত? 28। সিম্পল বিষয়। তো আমরা 28-কে 2 দ্বারা ভাগ করলাম। অনেকে বলতে পারবে ভাইয়া আপনি 1 দ্বারা ভাগ করবেন না কেন? কারণ এখানে 1 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু 28 আসতো, বাট আমাদের কিন্তু 28 থেকে ছোট সংখ্যা লাগবে। এই কারণে 28-কে আমি 1 না দিয়ে 2 দ্বারা ভাগ করলাম। 28-কে 2 দ্বারা ভাগ করলে 14 আসলো। এখন তোমাকে দেখতে হবে ভাইয়া এই যে 14টা পাইলাম, এই 14টা কি আমাদের এই যে এই দুইটার সাথে যায় কিনা? 14 আমাদের 28-এর সাথে যায়, কারণ 28-কে যদি 2 দ্বারা ভাগ করো কিন্তু আমাদের কত? 14 আসবে। আবার তুমি 42-কে যদি 14 দ্বারা ভাগ করো কত আসবে? 3 আসবে। তার মানে আমরা দেখতেছি যে 28-কে 14 দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে, আবার 42-কে 14 দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। এই জন্য আমাদের এই সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোর গসাগু কি হবে? 14 হবে। আশা করি ভাই তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। জাস্ট আমি নিয়মগুলো আবারও বলে দিই। প্রথম কাজ, তোমাকে এখান থেকে সব থেকে ছোট সংখ্যাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে যে সংখ্যাটা হবে সেগুলোর গুণিতককে বাদ দিয়ে দিবা। এরপর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা থেকে সব থেকে ছোট যে সংখ্যাটা তাকে তুমি ভাগ করবা, অর্থাৎ 2 দ্বারা হোক 1 দ্বারা হোক, তুমি পরের সংখ্যাটা ডিপেন্ড করে ভাগ করবা। তো এখানে আমরা দেখতেছি যে 28-কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 14 আসবে। এখন এই 14টা দেখবা যে আমাদের 28-এর সাথে 28-তে ভাগ করলে 14 আমাদের যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বলে, পূর্ণ সংখ্যা কিনা, অর্থাৎ দশমিক হলে কিন্তু নেওয়া যাবে না। যেমন তুমি যদি 28-কে 3 দ্বারা ভাগ করতে ভাইয়া, তাহলে কিন্তু দশমিক চলে আসতো। এই কারণে আমাদের কিন্তু 3 নেওয়া যাবে না। সো এটা মাইন্ড দিবে, দশমিক হলে বাদ। 28-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 14 আসে। আবার 42-কে যদি তুমি ওই 2 দ্বারা ভাগ করো কিন্তু আমার কত আসবে? 42-কে 2 দ্বারা ভাগ করতে যাবে না। যদি 42-কে 3 দ্বারা ভাগ করলে আমার কত আসবে? 14 আসবে। তো দেখো আমাদের 14 কিন্তু ওদের সাথে যাইতেছে, অর্থাৎ 14 ওর সাথে যায়, 14 42-এর সাথে যায়, একটা পূর্ণ সংখ্যা কিন্তু আসে। এই কারণে 14 হচ্ছে আমাদের গসাগু। আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা একটা 5টা সংখ্যার মানে 5টা সংখ্যা নিয়েছি। এখন এটা গসাগু আমরা খুব সহজে বের করবো। দেখো প্রথম নিয়মটা কিন্তু সেম সবটা ক্ষেত্রে। এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা থাকবে তাকে কাউন্ট করব। এখন এই যে সব থেকে ছোট সংখ্যা নিলাম, এটা যে আমাদের গুণিতক থাকবে তাকে বাদে দেবো। 12-এর গুণিতক কে কে আছে এখানে দেখো তো, মানে 12 দিয়ে গুণে কত? 24, 24 বাদ। আবার 12 দিয়ে 3 12 36 নাই, তাহলে আমাদের 12 এখন নেওয়া যাবে না। এরপর দেখতে হবে 14, মানে 12-এর পরবর্তী সংখ্যার গুণিতক আছে কিনা দেখতে হবে। তো 14 আছে, 14 গুণিতক কে? 14 দুগুণে 28, তাহলে 28 বাদ। আবার 1400 আর নাই, তাহলে আমাদের আর যাবে না। এখন 18, এখন 18 গুণিতক 36, 36 নাই, আমাদের বাদ, দেখা যাবে না। তার মানে এখন যে আমরা 3টা সংখ্যা পেলাম এখানে, দেখো এখানে আমরা আগের অঙ্ক 2টা পেয়েছিলাম, এখন আমরা
3টা পাইলাম। এই 3টার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 12। এখন 12কে আমরা 2 দ্বারা ভাগ করব। 12কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 6। 12কে 2 দ্বারা ভাগ করলে 6 আসবে। এখন এই 6টা কি দেখো আমাদের 12-র সাথে যায়, কিন্তু 6টা আমাদের 14-র সাথে কিন্তু যায় না। কারণ 14 দ্বারা তুমি 6কে ভাগ করলে একটা দশমিক বিন্দু চলে আসে, দশমিক মান চলে আসে, কিন্তু আমাদের দশমিক মান তো নেওয়া যাবে না, আগেই বলছি। তার মানে আমাদের 6 কিন্তু আবার দেখো 3 6 18, 6 18-র সাথে যায়, 6 হচ্ছে 18-র সাথে যায়, কিন্তু আমাদের 14-র সাথে তো যায় না, অর্থাৎ সবগুলোর সাথে যেতে হবে। তো যেহেতু 14-র সাথে যায় না, মানে 6 আমাদের বাদ। এবার তুমি 12কে আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, 6 আছে। এখন তুমি 12কে 3 দ্বারা ভাগ করো। 12কে 3 দ্বারা ভাগ কত হবে? 4 হবে। 3 4 12, তাই না? 12কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো 4 আসবে না? 4। এখন 4 কি তোমার 12-র সাথে যায়? 12-র সাথে যায়। 4 সমান 4 কি 14-র সাথে যায়? এখানে কিন্তু 4 কিন্তু 14-র সাথে যায় না, কারণ 14কে তুমি ভাগ করতে পারবা না, 4 দ্বারা বাদ। এখন তুমি 12কে আবার ভাগ করবা। তাহলে আমরা 12কে প্রথমে কত ধারা করেছিলাম? 2 ধারা। এখন 3 ধারা করেছিলাম, এবং 12কে 4 ধারা করবো। এখন 12কে 4 ধারা করলে কত আসবে? 3 4 আবার 3 আসবে। এখন 3 ধারা তুমি 12-র সাথে করলে 12 যাবে, 12 সবসময় যায়। এখন 3 ধারা তুমি 14 কি ভাগ করতে পারবা? পারবা না, তাহলে এটা আমাদের বাদ, 3 নিতে পারবা না। এখন আমি 12কে 5 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 12কে 5 দ্বারা ভাগ করা যায় না, তো 5 আমাদের বাদ। 12কে 5 দ্বারা ভাগ করা যায়? যায় না, পয়েন্ট চলে আসবে। এখন আমি আবার 12কে 6 দ্বারা ভাগ করবো। এখন 12কে 6 দ্বারা ভাগ করলে 2 আসবে। কত আসবে? 2। এখন দেখো 2 কিন্তু 12-র সাথে ভাগ করলে আমাদের ভাগ করা যায়। 14 ধারা 2কে ভাগ করা যায়, আবার 18 ধারা 14কে ভাগ করা যায়। মানে যদি তুমি 12কে 2 দ্বারা ভাগ করো 6 আসবে, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 আসবে, 18কে 2 দ্বারা ভাগ করলে 9 আসবে। তার মানে আমি দেখছি এই 2 কিন্তু আমাদের সবার সাথে যাইতেছে, সবার সাথে যাইতেছে, এই কারণে আমাদের এইটার গসাগু হবে 2। তো ভাই আমি কিন্তু অঙ্কটা বোঝাইছি, বোঝাই কিন্তু অনেক সময় লাগছে, বাট তুমি যখন খাতে প্র্যাকটিস করবে এটা কিন্তু তোমার কাছে কোনো ব্যাপারই না। 5 সেকেন্ড লাগবে তোমার, এটা 5 সেকেন্ড লাগবে এটা বের করতে তোমার। এই হলো আমাদের গসাগু টেকনিকগুলো। অবশ্যই ভালো লাগছে, কমেন্ট করে জানিও, বা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি শেয়ার করে দেবা, লাইক করে দেবা। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট পার্টে হচ্ছে গসাগু লসাগুর টেকনিকগুলো দেখবো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে খুব শীঘ্রই ভিডিওটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।